হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বিন্দাস আছি। তো আমি সকাল সকাল চলে এসেছি, বৃষ্টি পড়েছে, ভালো ওয়েদার, ফুলকপি তো বানতা হ্যাঁ নিরামিষ ফুলকপি। তো আজকে শনিবার যেহেতু তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। ফুলকপিটা আমি প্রথমে সেদ্ধ করছি বা ভাপিয়ে নিচ্ছি, তোমরা যাই বলো। তো এমনি ভাপাচ্ছিলাম, কোনো নুন টুন হলুদ টলুদ কিছু দিইনি, জাস্ট ভাপাচ্ছি। আর এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো ব্লেন্ডারে। এবার দেখতে পাচ্ছ আমার ভাপানোটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ফাঁকে আমি একটু জলটা ঝরাচ্ছি আর একটা ব্লেন্ডারে মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিচ্ছি আমি পোস্ত। সেটা হচ্ছে ওই তোমাদের পরিমাণ মতন, আমি আমার পরিমাণ মতন নিয়েছি, 2 টেবিল স্পুনের মতন আমি নিয়েছি পোস্ত। তো তারপরে আমি নিয়ে নেব কাজু বাদাম আমার পরিমাণ মতন। আর তারপরে আমি ঝাল যেরকম খাই, ধরো ওই আদা দিয়েছি, আর ঝাল যেরকম খাই ধরো ওই কাঁচা লঙ্কা 3টে বা 4টে, তোমরা তোমাদের মতন নিও। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো। এবার আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আরেকটা পাউডার তৈরি করে নেবো, গুঁড়ো মশলা আর কি। সেটা হচ্ছে 2টো এলাচ দিয়েছি, একটু জয়িত্রী দেবো, ওই 3-4টের মতন জয়িত্রী দেবো। তারপরে তোমার দারচিনি দেব, আর লবঙ্গ দেব, আর জায়ফলটা না আমি গ্রেডারে গ্রেট করে দেবো, গ্রেডারে আমি গ্রেট করে দেবো। তো সেই মশলাটা মানে এই মশলাটা আমি তৈরি করে নেবো, এটা আমি ব্লেন্ডারেই করব। এবার দেখতে পাচ্ছ শুকনো খোলা একটু ভেজে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করতে দিয়ে দেবো। তো দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি সরাসরি চলে যাব রান্নায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি বিন্দাস আছি। সকালবেলা বললামই তোমাদেরকে আজকে ভীষণই ভালো একটা ওয়েদার। তো চলো এবার মূল রান্নায় চলে এলাম। সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে, যেহেতু আমরা জানি, আর একটু ঘিও দিয়ে দিলাম। আমরা জানি ফুলকপি ভাজতে অনেকটা তেল লাগে। তো তার আগে আমি পনিরটা ফ্রাই করে নেব। পনিরটা আমি 2 ধাপে ফ্রাই করব, কারণ আমার পনিরটা অনেকটাই ছিল। আর আমার পনিরগুলো একদম ফ্রেশ, একদমই ফ্রেশ। সেই জন্য আমি গরম জলে বা নুন দিয়ে আমি কিছু ভেজাইনি, জাস্ট আমি হালকা ফ্রাই করে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি সম্পূর্ণ ঘিতে করছি। তোমরা কিন্তু চাইলে সাদা তেলেও ভাজতে পারো, পরে ঘিটা অ্যাড করো। কারণ আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে ফুলকপি পনিরের কোরমা বলতে পারো, বা বলতে পারো আর কি বলা যায়, ফুলকপি পনির কোরমা বা রেজালাও বলতে পারো। তো আমি রেজালাই বলছি, ফুলকপি আর পনিরের রেজালা বলছি। আর রেজালাতে ঘি একটু দরকার পড়ে। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু এটা কোনো ওই গোল্ডেন ব্রাউনও করব না, কড়া করেও ভাজবো না, সিম্পল একটু তেলে হালকা করে একটু ফ্রাই করে তুলে নেব। তো 2বার আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি কড়াইতে নুন দিয়ে দেবো, কারণ আমি ফুলকপিটা ভাজবো। দেখো পনিরটা ভাজার পর ফুলকপির তেলটা কিন্তু খুবই সামান্য ছিল। তো যাই হোক, ফুলকপি ভাজতে অনেকটাই তেল লাগে, তবে আমি এখানে কিন্তু খুব একটা তেল ইউজ করিনি। এবার দেখো আমি ফুলকপিটা ভেজে নেব। আর ফুলকপিটা অবশ্যই তোমাদের ইচ্ছা, আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করেছি। তোমরা চাইলে, যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম, তোমরা চাইলে একটু গোল্ডেন ব্রাউনও করতে পারো বা অল্প করে ভাজতেও পারো। তো আমার মনে হলো গোল্ডেন ব্রাউন করলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো সেই জন্য আমি গোল্ডেন ব্রাউন করেই ভেজেছি। আর এটা ঘি আর তেলেই তো ভাজা, দেখতেই পেলে। এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি 1 বাই 1 তুলে নেব। যেহেতু ফুলকপি অনেকটা তেল খেয়ে নিয়েছে, আমাকে তো তেল দিতেই হবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো, হোল স্পাইস, যেরকম ধরো একটা শুকনো লঙ্কা দেবো, লবঙ্গ দেবো, দারচিনি দেবো, ছোটো এলাচ দেবো, আর একটু জিরে, গোটা জিরে দেবো, সাদা গোটা জিরে দেবো। আর অবশ্যই একটু গোলমরিচও দিও, গোটা গোলমরিচ। আমি এখানে গুঁড়ো গোলমরিচ ইউজ করিনি, গোটা গোলমরিচ দিয়েছি। এবার এটাকে ওই 10-12 সেকেন্ডের মতন ফ্রাই করব। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাজু, তারপর পোস্ত, আদা, কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো।
এটাকে ভালো করে কষাবো। আর অবশ্যই ফ্লেমটা আমি লো ফ্লেমে দিয়ে দেবো, কারণ আমরা জানি প্রত্যেকেই কাজু যেহেতু কাজু দিয়েছি সেহেতু একটু লেগে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্যই লো ফ্লেমে অল্প অল্প করে নাড়াতে থাকবো। তো এবার একদম যেহেতু সাদা, আমি হালকা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এটা স্কিপও করে যেতে পারো বা আগেও দিতে পারো, যখন ওই মশলাগুলো তেলের সাথে ভাজলে, মানে ওই গোলমরিচ তারপরে তোমার শুকনো লঙ্কা ওটা যখন ভাজছিলে তখনও দিতে পারতে, বাট আমার মনে হলো এখন একটু দিই হালকা কালার আসার জন্য। দেখো কি সুন্দর তেল বেরিয়ে গেছে। আর আমি যেহেতু বেশি তেল দিইনি সুতরাং খুব একটা তেল বের হয়নি, যতটা তেল বেরোনো ততটাই তেল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। এই ফেটিয়ে রাখা টক দইটা কিন্তু আমি ব্লেন্ডারে ফেটিয়েছি, তোমরা চাইলে ব্লেন্ডারও করতে পারো, চামচেও করতে পারো, বা যেখানে ভাবে তোমাদের সুবিধা হয় সেটাও করতে পারো। আমি ব্লেন্ডারে দিয়ে জাস্ট একবার দুবার ঘুরিয়েছি, আমার দইটা পুরো লিকুইড ফর্মে হয়ে গিয়েছিল দুধের মতন। তো দইটা দিয়েও ভালোভাবে এখন কষাবো মশলাটাকে, যেহেতু কাজু, পোস্ত, আদা, লঙ্কা আর এর সাথে আবার দইটাও পড়েছে। টেস্ট অনুযায়ী আমি দিয়ে দিলাম নুন আর চিনি দেব। এই নুন আর চিনিটা না আমার ঠিক আন্দাজে হয়নি, পরে আমাকে আবার ওটা অ্যাড করতে হবে। তো দেখতে থাকো, তোমরা দেখতেই পাবে। কারণ কি বলো তো বন্ধুরা, কম হলে না পরে দেওয়া যায়, কিন্তু বেশি হলে ব্যাপারটা খাওয়া যায় না। তো কষাতে কষাতে দেখো অনেকটাই কষে গেছে, প্রায় জল বলতে কিছুই নেই, লিকুইড একদমই নেই। আর এরপরে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। আর ফুলকপির সাথে ভালোভাবে মশলাগুলো মেশাবো। আর দেখো কড়াইয়ের সাইডেও লেগেছিল, সেইগুলোকেও ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি এটা গরম জল ইউজ করেছি যাতে তাড়াতাড়ি হয় আর ব্যাপারটা খেতে টেস্টিও হয়। গরম জল সত্যি খেতে কিন্তু খুব স্বাদের হয় দিলে রান্নায়। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। আমার দুটো ফুলকপি, মিডিয়াম সাইজের দুটো ফুলকপি আমি কেটেছিলাম। এবার বিষয়টাকে হতে দেব যতক্ষণ না ভালোভাবে মশলার সাথে ফুলকপি আর পনিরটা মিশছে। মোটামুটি ওই 7-8 মিনিটের মতন। দেখো আমি নুনটাও দিলাম, আবার চিনিও দেব, কারণ আমার পরিমাণটা ঠিক হয়নি সেই জন্য। এবার ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে কিন্তু টেস্টটা একদম পাল্টে যায়, সত্যি কথা। তো যাই হোক, তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে। এইবারে একটু সামান্য কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটা দিলে বেশ মিষ্টি মিষ্টি একটা ব্যাপার আসে মুখে, আর নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। তো মোটামুটি রান্না আমার শেষের দিকে। এবার আমি ওই একদমই সিম করে, মানে লো টু মিডিয়াম করে আমি একটা ঢাকা দিয়ে দেবো
আর ওই 10 মিনিটের মতন হতে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই বেল বাটনটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে যখন আমি নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, টাটা।